2 ড্রপ তেল দিয়ে যদি তোমরা ভালো করে মাসাজ করো রেগুলার, তাহলে তোমাদের বাড়বেই বাড়বে, আর তোমাদের টাইমিংও অনেকটা বেড়ে যাবে। কেন কি মাসাজ কি করে জানো? আমাদের যে নার্ভ আছে সেগুলোর যে ব্লাড ফ্লো আছে সেগুলোকে বাড়িয়ে তোলে। তবে কিভাবে করবে, কোন তেল দিয়ে করবে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা যদি রেগুলার এই তেলটা দিয়ে মাসাজ করো তাহলে তোমাদের পার্টস কিন্তু বাড়বেই বাড়বে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেন কি আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড অনেক ভিডিও আসে পুরোপুরি ভাবে ইউটিউবের গাইডলাইন মেনে, তাই ভিডিওটা কিন্তু পুরো দেখবে। অনেকের আছে যাদের পার্টস নিয়ে অনেক প্রবলেম আছে, হয়তো তাদের খুব ছোট আছে, তারা ভাবছে আমরা একটু বড় করব, বা যাদের বড় আছে তারাও ভাবছে আমরা একটু ছোট করব, আমরা আরেকটু বড় করব। তো এখন আপনাদের বলি যে অ্যাকচুয়াল কতটা কি করলে আপনারা বুঝবেন যে আমাদেরটা ছোট আছে। আমি আগের একটা ভিডিওতে আপনাদের সাইজ মাপার জন্য একটা ভিডিও দিয়েছি, ওটা দেখে আপনারা একটু মেপে নেবেন, তাহলে বুঝবেন যে আপনাদের কতটা আছে। তাছাড়াও আমি বলছি একটা মেয়ের যে ভি থাকে সেটার মধ্যে যে স্পেস থাকে সেটা কিন্তু খুব বেশি বড় থাকে না, জাস্ট 3 থেকে 3.5 4 এই অবধি থাকে। আর সেন্সিটিভ জায়গায় থাকে হচ্ছে গিয়ে মাত্র 3 3.5 এইটুকুনি জায়গার মধ্যে থাকে। যদি এত বড় যদি হয় তাহলে জাস্ট 3 থেকে 3.5 মতলব মিডিল পয়েন্টে। এবার আপনার কতই থাকুক না কেন, কতই বড় থাকুক না কেন, সেটাতে কিন্তু তার কোনো ফারাক পড়বে না। আপনি যদি ওই 3 থেকে 3.5 জায়গাটার মধ্যে না করতে পারেন তাহলে কিন্তু কোনো কিছুই ভালোভাবে হবে না, আপনার পার্টনারও কিন্তু কোনোদিনই খুশি হবে না। আপনি যতই চেষ্টা করুন না কেন কোনোদিন ভালোভাবে খুশি হবে না। তো তার জন্য আপনাকে নিজেরটা মেপে নিতে হবে যে কতটা আছে। তবুও বলছি অনেক ছেলেরা আছে যারা নিজেদের ওই জিনিসটাকে একটু ভালোভাবে রাখতে চায়, তারা ভাবে যে আমাদেরটা যদি আরেকটু বড় হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু তারা কারোর সাথে আলোচনাও করতে পারছে না বা কারোর কাছে বলতেও পারছে না, বা কোনো ডক্টরের কাছে যে আলোচনা করবে সেটাও পারছে না। তাদের মনের মধ্যে সব সময় টেনশন থাকছে যে আমাদেরটা এত ছোট কেন, কি করে আমরা বড় করব, ইস যদি একটু বড় হতো তাহলে কিন্তু খুব ভালো হতো। এরকম করে তাদের মনের মধ্যে সব সময় একটা টেনশন থাকে। আর তারা বিয়ে করবে বলে মেয়ে দেখতে যাবে, কিন্তু মনের মধ্যে এরকম ভাবছে কি করে হবে, কি করব। তো তাদের জন্য বলছি কিছু না, রেগুলার 30 থেকে 40 সেকেন্ড যদি 2 বার দিনে অয়েল ম্যাসাজ করো তাহলে কিন্তু তোমাদের এটা আরো বাড়বেই বাড়বে। তবে এটা করতে হবে যদি তোমার বয়স হয় 25 22, তাহলে 22 থেকে যদি তোমার বয়স 30 অবধি হয় তাহলে যদি এই টাইমটাতে তুমি যদি অয়েল ম্যাসাজ করো তাহলে কিন্তু তোমাদের যে আছে পার্টস আছে সেটা কিন্তু বড় হবেই হবে। এবার তোমাদের কারোর বয়স যদি 30-এর উপরে হয়ে যায়, সে যদি বড় করতে চায়, সে বলবে তাহলে আমার কি বড় হবে না? না, হবে। তবে আগের যে টাইমটা আছে 22 থেকে 30, এই সময় যে ব্লাড ফ্লো থাকে সেটা একদম ফোর্সফুল থাকে, মানে এই টাইমটাতে টেস্টোস্টেরন লেভেলও ভালো থাকে আর ব্লাড ফ্লো খুব ভালো থাকে, তাই এই সময় বাড়ার কিন্তু চান্সটাও বেশি থাকে। তাই যাদের বয়স এই টাইমে আছে আর তারা ভাবছো আমরা খুব তাড়াতাড়ি আমাদেরটাকে বড় করতে চাই, তাহলে কিন্তু তোমরা অয়েল ম্যাসাজ করো। এমন না কি 30 থেকে 40 বছর 50 বছর এদেরও বাড়বে না। তবে এখন যদি কেউ বলে আমার বয়স 50, আমার বয়স 55, আমার কি বাড়বে? না, কখনোই বাড়বে না। একটা টাইমের পরে কিন্তু মানুষের গ্রোথ স্টপ হয়ে যায়, মানুষের ব্লাড ফ্লো কিন্তু কম হতে থাকে। তো আপনি তখন যতই ভাবুন না কেন যে আপনার একটু পার্টসটা বড় হোক, তাড়াতাড়ি স্ট্রং হোক, অনেক টাইম ধরে থাক, আমি অয়েল ম্যাসাজ করি, হবে না। তার জন্য আপনাকে প্রপার ডায়েট নিতে হবে, প্রপার ভাবে এক্সারসাইজ করতে হবে, তাহলেই সম্ভব হবে। তবে অয়েল ম্যাসাজ করলে কি হয়, আমাদের যে নার্ভ গুলো আছে সেগুলোতে কিন্তু ব্লাড ফ্লো অনেক ভালো হয়, তাই অয়েল ম্যাসাজ করা কোনো ক্ষতিকর নেই। এখন বলি কোন অয়েল, জাস্ট 2 ড্রপ, বেশি না। কোকোনাট অয়েল সব থেকে বেস্ট হচ্ছে কোকোনাট অয়েল, আর হচ্ছে অলিভ অয়েল। এটা আমি অনেক ভিডিওতে বলেছি, সিম্পল কোকোনাট অয়েল, সিম্পল অলিভ অয়েল,
আর একটা বলেছি লং অয়েল। লং অয়েলটা কি জিনিস সেটা আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দেব। লং অয়েল হচ্ছে লবঙ্গ দিয়ে অয়েল। এটা আপনারা কোনো মেডিকেল শপে পেয়ে যাবেন, কোনো ব্র্যান্ডেড এর ভালো থাকে, কিন্তু ঘরেও নিজেরা লবঙ্গ অয়েল বানাতে পারবেন। কিভাবে? এতটা পরিমাণ লবঙ্গ নেবেন, সেটাকে সুন্দর করে কুটবেন, বলে না, সেটাকে সুন্দর করে থেতো করবেন। থেতো করার পরে একটা কাচের বোতলে তেল নেবেন। যদি আপনারা 100 গ্রাম তেল নেন তাহলে লবঙ্গ নেবেন 5 থেকে 6টা কি 7টা। যদি আপনারা 200 গ্রাম তেল নেন তাহলে কিন্তু 10টা থেকে 12টা লবঙ্গ নেবেন। সেটাকে ভালো করে কুটবেন। কুটে ওই তেলের মধ্যে 4 থেকে 5 দিন ইয়া 7 দিন ওটাকে রেখে দেবেন। 7 দিন পরে ওই তেলটা পুরোপুরি ভাবে রেডি হয়ে যাবে। ওই যে তেলটা আছে ওটা কিন্তু অনেক অনেক বেস্ট তেল আপনাদের পার্টসকে বড় করার জন্য। পার্টসের যে স্কিনটা থাকে সেখানে সুন্দর করে মাসাজ করবেন, তাহলে যে নার্ভ গুলো আছে সেগুলো কিন্তু ব্লাড ফ্লো বাড়িয়ে দেবে, আর আপনাদের যে পার্টস আছে সেটা কিন্তু অনেকটাই ইনক্রিজ করবে। তবে একটা কথা সবসময় মনে রাখবেন, এটা কিন্তু কোকোনাট অয়েলের সাথে করবেন, অন্য কোনো অয়েলের সাথে না। অলিভ অয়েল না হলে কোকোনাট অয়েল। যদি কোকোনাট অয়েল নেন তাহলে কি হয়, কোকোনাট অয়েলটা ঠান্ডা আছে আর লবঙ্গটা হচ্ছে গরম, তাই লবঙ্গের কোয়ান্টিটিটা কিন্তু ভালোভাবে মনে রাখবেন। এর থেকে বেশি লবঙ্গ দিলে কিন্তু অয়েলটা রেডি হবে না। তো দুটো মিক্স করে আপনারা এই মাসাজটা করবেন, দেখবেন আপনাদের কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। তো যারা যারা ভাবছেন এটা করবেন, আমাদের পার্টসকে বড় করব, তারা কিন্তু করতে পারেন। তো চলুন, ভিডিওটা যদি আজকে ইনফরমেটিভ লাগে তাহলে একটু লাইক করে দেবেন। আর আপনাদের যেই সব বন্ধুরা তাদের পার্টস নিয়ে অনেক কনফিউশনে আছে, যারা ভাবছে আমরা ইনক্রিজ করব, আমরা আমাদের টাইম বাড়াবো, তাদের কিন্তু এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। বাই।